একসাথে অনেকগুলা যদি আপনি কনফিগারেশন করতে চান অ্যাসেম্বলির ভিতরে, সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাডভান্স যে টুলটা আছে সেটা হলো ডিজাইন টেবিল, যেটার মাধ্যমে আপনি করতে পারবেন। আপনি ম্যানুয়ালি যদি এইভাবে আপনি করতে চান, এখানে একটা একটা করে আপনি কনফিগারেশন আপনি অ্যাড করেন, এটার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো যে আপনার ফাইলের সাইজটা অনেক বড় হয়ে যাবে। এটা হলো একটা বড় সমস্যা। কিন্তু আপনি ডিজাইন টেবিলের মাধ্যমে আপনি খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, কন্ট্রোল করতে পারবেন সহজে। তো এটা হলো যে পার্ট লেভেলে যদি আপনি ডিজাইন টেবিল নিয়ে কাজ করে থাকেন তাহলে ভালো, আর যদি কাজ না করে থাকেন তাহলে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো যে আগে আপনি পার্ট লেভেলে যে কিভাবে ডিজাইন টেবিল দিয়ে কাজ করে এটা আপনি অবশ্যই আগে দেখার জন্য। তো এখানে আমি দেখাবো যে অ্যাসেম্বলি লেভেলে কিভাবে এটা দিয়ে আমি আর অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো। আর অ্যাসেম্বলি লেভেলে কাজ করতে গেলে আপনি ডিজাইন টেবিলের মাধ্যমে আপনি বিভিন্ন স্টেট আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে অ্যাসেম্বলির ভিতরে ডাইমেনশন আছে। স্টেট বলতে এখানে যেই সাবপ্রেশন স্টেট অথবা ডিসপ্লে অথবা হাইট, এই ধরনের যে অপশনগুলো আছে এগুলোর সবই আপনি এগুলোর ভিতরে আপনি করতে পারবেন। এবং একইভাবে ডিজাইন টেবিলের মাধ্যমে পার্ট লেভেলে আপনি কনফিগারেশনটা চেঞ্জ করে দিতে পারবেন। এটার ভিতরে অনেক কিছুই করা যায়। তো আপনি অবশ্যই সলিডওয়ার্কস অনলাইন হেল্পের যেই সাইটটা আছে ওইখানে, এটা আপনার উপরে যদি এখানে দেখেন, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সলিডওয়ার্কস হেল্প, এটার ভিতরে থেকে কনফিগারেশন সেকশন, অ্যাসেম্বলি কনফিগারেশনের ভিতরে ডিজাইন টেবিলের ভিতরে আপনি কি কি জিনিস কন্ট্রোল করতে পারবেন এটা আপনার জানা খুবই জরুরি। ওখান থেকে আপনি এটা দেখে নেবেন। তবে সবচেয়ে মোস্ট কমনলি কয়েকটা জিনিস যে ইউজ করা হয় তার ভিতরে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যে এটা অ্যাটলিস্ট দেখলে আপনার জন্য অনেক ক্লিয়ার হবে। তো এখানে আমি প্রথমে ডিজাইন টেবিলে নিতে গেলে এখানে একটাই কনফিগারেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইনসার্ট টেবিল, ডিজাইন টেবিল, এখান থেকে আপনারা এটা পেতে পারেন। তো ডিজাইন টেবিল নেওয়ার পরে এখানে প্রথমে দেখবেন যে তিনটা অপশন আছে। একটা হলো ব্ল্যাঙ্ক, অটো ক্রিয়েট ফ্রম ফাইল। ব্ল্যাঙ্কটা হলো একদম ব্ল্যাঙ্ক একটা ডিজাইন টেবিল তৈরি হবে। অটো ক্রিয়েট হলো যে আমি অটোমেটিকলি যদি কোনো মেট ডিস্টেন্স মেট থেকে থাকে সেই মেটের জন্য যেই ভ্যালুগুলো সেইগুলো সে গ্র্যাব করে নিবে। অথবা ফ্রম ফাইল মানে হলো আগে যদি আমার কোনো ডিজাইন টেবিল অ্যাড তৈরি করা হয়ে থাকে সেটা আমি এখানে ইম্পোর্ট করতে যাচ্ছি বা ওটার সাথে লিঙ্ক আপ করতে যাচ্ছি, সেক্ষেত্রে ফ্রম ফাইল দিয়ে ব্রাউজ করতে পারি, এভাবে লিঙ্ক টু ফাইল করে দিতে পারি। তো আমি ওটা করব না, নর্মালি আপনার নর্মালি প্রথম যেটা ইউজ করা হবে এবং সবচেয়ে বেশি ইউজ করা হতে পারে অটো ক্রিয়েটটা। তো এটা নেওয়ার পরে এরপরে আমি এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে তিনটা, এখানে যে মেট অ্যাসেম্বলি লেভেলে যে মেট করা হয়েছে সেই তিনটা মেট এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। যে ডিস্টেন্স মেট, একটা টপ শেল হাইট উইথ, আর একটা হলো বটম শেলফ হাইট। আমি তিনটা নিলাম। এখান থেকে এই তিনটা নেওয়ার পরে এখন আমাকে, আমি অনেকগুলো কনফিগারেশন এখানে আমি অ্যাড করতে চাই। তো আমি একটা একটা করে কনফিগারেশন এখানে আমি অ্যাড করছি। প্রথমে আমি এখানে নেমটা, যে ডিফল্ট যে নেমটা আছে সেটার আমি এখানে নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি। প্রথম যেটা নিলাম ওয়াইড সিঙ্গেল, ওয়াইড ডাবল, আমি এই চার ধরনের কনফিগারেশন করতে চাই, সেই চার ধরনের জন্য চার ধরনের নেম আমি লিখেছি। তো প্রথমে উইথ, যেটা উইথটা কত হবে সেটা, তো যেহেতু প্রথমে ওয়াইড সিঙ্গেলের জন্য উইথটা হবে 42 প্রথমটা, তারপরে যেটা সেটা 42, এবং তারপরে ন্যারো যেহেতু এটা একটু ছোট হবে এগুলোর যে উইথ যেটা সেটা এটা 36 আমি দিলাম। দিয়ে বটম শেলফের হাইট, বটম শেলফের হাইট কত হবে, যে ওয়াইড যেটা এটার জন্য আমি এখানে 20, এবং তারপর এটার জন্য 16, এবং তারপর আবার 20, তারপর আবার 16। এবং প্রথমে টপ শেলফের হাইটের ক্ষেত্রে ওয়াইড সিঙ্গেল যেটা সেটার ক্ষেত্রে আমি এটা জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবো। ব্ল্যাঙ্ক বা জিরো আপনি এটা যদি দেন সে অটোমেটিকলি এটাকে সে সাপ্রেস করে ফেলবে। এবং ডবলের ক্ষেত্রে আমি এটার একটা ভ্যালু দিব অবশ্যই, এবং আবার সিঙ্গেলের ক্ষেত্রে এটা কোনো ভ্যালু দিব না। তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি এরকম ব্ল্যাঙ্ক রাখলে সে এটাকে সাপ্রেস করে ফেলবে। তবে এটা সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, সো অবশ্যই এটা আপনি মাথায় রাখবেন। তো এই চারটা আমি অ্যাড করার পরে নেক্সট আমি যে কাজটা করব, এখানে এই যে শেলফটা, এই শেলফটা আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন যে একটা স্টেট, এখানে যে লেখা হচ্ছে স্টেট শেলফ, এই শেলফটার স্টেটটা কি হবে সেটা আমি আর দিয়ে রিজলভ বুঝাতে পারি, এস দিয়ে সাবপ্রেস বুঝাতে পারি। তো আমি এখানে এটাকে এস দিলাম, তারপরে আর, এস আর,
আমার এটা সাব এস মানে হলো সাপ্রেস, সো সিঙ্গেলে এইটা হলো সাপ্রেস হয়ে থাকবে, এটা থাকবে না সিঙ্গেলের ক্ষেত্রে। তো এটা আমার টোটালি জিনিসটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাইরে যদি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে আমি যে 4টা কনফিগারেশন তৈরি করেছি সেই 4টা কনফিগারেশন নেম এখানে শো করছে, এবং এটাকে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি হোয়াইট সিঙ্গেল যেটা, সেটাতে আমি গেলাম, এখানে দেখা যাচ্ছে যে সবই ঠিক আছে এখানে। একইভাবে হোয়াইট ডবলে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার এটা এখানে ঠিক আছে। এরপরে ন্যারো সিঙ্গেলে যদি যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আসলে জিনিসটা ঠিক নাই, এবং ন্যারো ডবলে গেলেও দেখা যাচ্ছে যে এখানে ঠিক নেই। তো এই যে এই দুইটার জন্য কেন ঠিক নাই, এটা ঠিক না থাকার মেন কারণ হলো আমি এখান থেকে এডিট টেবিলে আমি যেতে পারি, ডিজাইন টেবিলে, অথবা আপনি এডিটে যে ডিজাইন টেবিল, এডিট টেবিল এখান থেকে আপনি যেতে পারেন। তো ডিজাইন টেবিলে এখান থেকে আমি এডিটে গেলাম। এডিট টেবিলে গেলে এখানে যেটা দেখা যাবে যে আমি কিন্তু আসলে অ্যাসেম্বলির ভিতরে আমি এতক্ষণ কাজ করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে 3টা প্যারামিটার পেয়েছি এবং এই একটা পেয়েছি যেটা সাপ্রেশন স্টেট কন্ট্রোল করে, এগুলো সবই অ্যাসেম্বলি লেভেলে আমি কাজটা করেছি। আমি কিন্তু পার্ট লেভেলে এখনো কোনো কনফিগারেশনের কোনো কাজ করি নাই। এখন আমাকে যেটা করতে হবে, পার্ট লেভেলে চেঞ্জ করতে হবে। কারণ হলো আমি যখন এখানে দেখছেন যে এই চারটার ভিতরে ওয়াইডের ক্ষেত্রে এখানে কম বেশি করে এটা ঠিক আছে, কারণ ওয়াইডের ক্ষেত্রে আমি সাপ্রেস করেছি আর উপরে নিচে করেছি, যার কারণে ওয়াইডের ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু ন্যারোর ক্ষেত্রে আমাকে ন্যারোর জন্য যে আলাদা কনফিগারেশন করা আছে সেটা চেঞ্জ করতে হবে। যেমন আমি কাজ করলে আরো আপনার জন্য ক্লিয়ার হবে। আমি এখান থেকে কি কি আমি চেঞ্জ করব, যেমন আমি এখানে টপ শেলফ যেটা, এটা দেখা যাচ্ছে যে অনেক বড়, তাহলে আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি কোনো সাপ্রেশন স্টেট বা এখানে কোনো ডিস্টেন্স আমি এরকম কিছু দিব না। এখানে এটা যদি দেখেন, এখানে এটা স্টেট নামে আছে, এটা আমি স্টেট নাম থেকে আমি চেঞ্জ করে এটাকে কনফিগারেশন নাম দেবো। তো কনফিগারেশন নাম আমি কেন দিচ্ছি, এটা দেওয়ার কারণ হলো যেন অ্যাটলিস্ট দেখে আমি বুঝতে পারি যে এটা আমি পার্ট লেভেলে এটা আমি কনফিগারেশনটা আমি করছি। তো পার্ট লেভেলে কি কনফিগারেশন করছি, এই সবগুলো পার্টের জন্য কিন্তু 2টা করে কনফিগারেশন করা আছে পার্ট লেভেলে। একটা হলো ওয়াইড আর একটা ন্যারো। তো যেহেতু প্রথম 2টা ওয়াইড, আমি প্রথম 2টার জন্য ওয়াইড আমি নিচ্ছি, এবং তারপরে 2টার জন্য হলো আছে হলো ন্যারো। তো এখানে আমি কনফিগারেশন টপটার জন্য আমি এটা ঠিক করে ফেললাম যে আমার যে ন্যারো সিঙ্গেল, ন্যারো ডবলের জন্য যে সমস্যা ছিল, আমি ন্যারো কনফিগারেশন এখানে আমি অ্যাড করেছি। একইভাবে নেক্সট আমার এখানে যে ফ্রন্টের সাইডে যেটা, এটারও সাইজটা বড় দেখা যাচ্ছে, এটাকে আমাকে ঠিক করতে হবে, এবং অবশ্যই এখানে নেমটা ঠিক করতে হবে। এবং এটা আমি একটু পরে এটা চেঞ্জ করছি, এখানে ভ্যালুগুলো বসাবো। তার আগে ফ্রন্ট গেল, এবং এরপরে এই যে এখানে ব্যাক যেটা আছে, ব্যাকটারও এখানে কনফিগারেশন চেঞ্জ হবে। এবং ফাইনালি এখানে যে শেলগুলো আছে, এই শেলগুলোর জন্য এখানে এটা চেঞ্জ হবে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমি টপ শেলফ সিলেক্ট করেছি, টপ শেলফ না, টপ শেলফ অলরেডি নেওয়া হয়েছে। এখানে টপ শেলফ নেওয়া হচ্ছে, আমি এই যে 3টা শেলফ, যে কোনো একটা শেলফ আমি এখান থেকে নিব। আচ্ছা, এখান থেকে নিতে একটু সমস্যা হচ্ছিল, যাই হোক আমি এখান থেকে এটা নিলাম। একই কথা, এখানে একই শেলফ। তো আমি প্রথমে শেলফটা নেয়ার পরে এখানে আমি কনফিগারেশন নেমটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি আরেকটা কাজ করব। যে কাজটা করব, এখানে এই যে 3টা শেলফই যে বের হয়ে গেছে, 3টা শেলফ সেম শেলফ। একটা এখানে নাম্বার 2 দেওয়া আছে, একটা নাম্বার 3 দেওয়া আছে, নিচেটা যদি দেখেন তাহলে নাম্বার 1 দেখা যাচ্ছে। 3টা আমি আলাদা আলাদা করে কনফিগারেশন আমার অ্যাড করার দরকার নাই। আমি একটা অ্যাড করার পরে এখানে আমাকে যে কাজটা করতে হবে, যে ট্রিক্সটা আমি করব, শেলফের ভিতরে নাম্বার 2 দেওয়া আছে, নাম্বার 2 এর জায়গায় আমি অ্যাস্ট্রেস ইউজ করব। যখন আমি অ্যাস্ট্রেস ইউজ করব, সে সবগুলো 3টা শেলফই একসাথে সে সিলেক্ট করবে। তো এখন ওয়াইড ন্যারো সবগুলোর জন্যই সেম হবে, সো আমি এটাকে কপি করলাম, আমি জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। তো আমার এখানে সবগুলো কনফিগারেশন সব কমপ্লিট। এখন আমি যে কাজটা করলাম, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি এই যে 4টা কলামে যে কাজটা করলাম, এটা করেছি পার্ট লেভেলের কনফিগারেশন চেঞ্জ করেছি। আর এর আগের যে স্টেজ, যে এখানের এই প্রথমে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা,
এই 6টার ভিতরে যেটা করা হচ্ছে সেটা হলো অ্যাসেম্বলি লেভেলের। অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ডিজাইন টেবিলের ভিতরে অ্যাসেম্বলি লেভেল এবং পার্ট লেভেলের দুইটা কনফিগারেশন আপনি এখান থেকে করছেন, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি এখন বাইরে ক্লিক করলাম এবং এখানে দেখি যে সব ঠিকঠাক মতো আমার শো করছে কিনা। আমি ন্যারো ডবল, ন্যারো সিঙ্গেল, ওয়াইড ডবল, ওয়াইড সিঙ্গেল, তো এখানে দেখা যাচ্ছে সবগুলোই ঠিকঠাক মতো কাজ করছে। তো আশা করি আপনি মোটামুটি বুঝতে পেরেছেন। তারপর আমি আরেকবারও আপনাদেরকে ব্রিফ দিচ্ছি যে আপনি এখানে যে কাজটা করছেন ডিজাইন টেবিলের ভিতরে আপনি দুইটা স্টেজে কাজ করছেন। প্রথম স্টেজে আমি যেটা করেছি যে অ্যাসেম্বলি লেভেলে কি কি চেঞ্জগুলো হবে এটা করলাম। সেকেন্ড স্টেজে যে কাজগুলো করলাম সেটা হলো পার্ট লেভেলে যে কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো আমি অ্যাড করে দিলাম। এতে সুবিধা হলো এত কমপ্লেক্স একটা কাজ কত সহজে ডিজাইন টেবিলের মাধ্যমে আমি করলাম, এবং আমি যাই চেঞ্জ করতে চাই না কেন ডিজাইন টেবিলের ভিতরে আমি ঢুকে আমি এখান থেকে সবকিছু আমি কন্ট্রোল করতে পারবো, মানে আমাকে ম্যানুয়ালি আলাদা আলাদা করে করতে হবে না। তো এইভাবে আপনি টোটাল এই ডিজাইন টেবিলের কাজটা করতে পারেন। এটা খুবই পাওয়ারফুল জিনিস, আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হবে, কিন্তু আপনি যদি এটা যদি আরো 2-3 বার ভিডিওটা দেখেন পুরা ক্লিয়ার হয়ে যাবে। পুরা ক্লিয়ার হয়ে গেলে আপনি অনেক ভালো একটা আপনি জিনিস শেখার পরে এটা আপনি ইউজ করতে পারবেন।